এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার নীলকণ্ঠ গাছ। এগুলো আমি প্রায় ১.৫ বছর আগে এই টবটার মধ্যে লাগিয়েছিলাম। এই ১.৫ বছরের মধ্যে আমি একবারও এই গাছগুলোকে রিপোর্টিং করি নাই। গাছগুলো দেখতেই পাচ্ছ খুবই খারাপ অবস্থা। তাই আমি এখন এই সবগুলো চারা উঠিয়ে নতুন করে আবার বীজ এখানে ফেলবো। এই জন্য গাছে প্রথমে সবগুলো বীজ আমি ছিঁড়ে নেব। নিচে অনেক বীজ পেরেছিলাম, সেই বীজ থেকে আবার নতুন নতুন ছোট ছোট চারা উঠেছে। তো প্রথমেই সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি, তারপর বড় বড় চারাগুলো উঠিয়ে নিলাম। এবার বালতির ভেতরে যে সকল মাটিগুলো আছে আমি সবগুলো মাটি বের করে নিয়েছি। এই মাটির পুষ্টি গুণাগুণ যা আছে সবগুলোই নষ্ট হয়ে গেছে অনেকদিন যাবৎ এই বালতির ভেতরে থাকার কারণে। এবার আর এই মাটিগুলো দেব না, এবার অন্য মাটি আবার বালতির মধ্যে দিয়ে দিলাম। মাটি দেওয়া হয়ে গেছে। এবার নীলকণ্ঠ গাছের মধ্যে যে বীজগুলো থাকে সেই বীজগুলো আমি মাটির উপরে দিয়ে দেব। বীজ দেওয়ার পর উপর দিয়ে আবার মাটি দিয়ে দেব। সবশেষে মাটির মধ্যে পানি দিয়ে দেব আর ছায়াযুক্ত জায়গায় এটাকে ৩ থেকে ৪ দিন রেখে দেব।